অন্যান্য যারা আছেন তাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী শ্রমিক সমাবেশে সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, নিঃসন্দেহে আপনাদের সবার সাথে আমিও একমত। এতক্ষণ থেকে যে কথাগুলো হচ্ছিল যে বাংলাদেশে যদি বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করে দিতে হয়, যদি বাংলাদেশের কল্যাণের জন্য কাজ করতে হয়, যদি বাংলাদেশের উন্নতির জন্য কাজ করতে হয়, বাংলাদেশকে পরিবর্তন করে দিতে হয়, তাহলে অবশ্যই সেখানে শ্রমিকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্রমিকদের ছাড়া বাংলাদেশের পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশে কয়েকটা সেক্টর যদি পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ পরিবর্তন হতে বাধ্য। যদি আমরা আমাদের শিক্ষকদেরকে সঠিক সম্মান দিতে পারতাম তাহলে বাংলাদেশের একটা টেকসই পরিবর্তন হতো। দ্বিতীয়ত, যদি আমরা শ্রমিকদের সঠিক সম্মান দিতে পারতাম, যদি শ্রমিকদের ন্যায্য মূল্য দিতে পারতাম তাদের শ্রমের, তাহলে আমাদের দেশে একটা টেকসই পরিবর্তন হতো। এটা না হওয়ার কারণে আমাদের যুগের পর যুগ চলে যাচ্ছে, অথচ টেকসই কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের পেটে যদি আগুন জ্বলে, যদি খাবার না থাকে, তাহলে নীতি কথা বলে খুব বেশি কার্যকর হয় না। আমাদের অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে। আমরা নীতি কথা অনেক বলি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য একটা লজ্জাস্কর বিষয়। আমরা চাই আগামী দিনে আমাদের শ্রমিকদের যে ন্যায্য অধিকার, এই অধিকার আদায়ের জন্য আমরা সর্বোচ্চ সংগ্রাম করব ইনশাআল্লাহ। আমরা যেহেতু ইসলামী সংগঠন করি, আপনারা জানেন